আসসালামু আলাইকুম। আমার বোনের জীবনটা কতই না সুন্দর। তার কখনো মানুষের প্রতি মন খারাপ থাকে না। সবসময় সে ভালো থাকে। কাউকে কষ্ট দিতে পারে না। সে যদি কষ্টও পায় তাও বলতে পারে না। মাঝে মধ্যে মনে হয় আল্লাহ তাআলার কি সৃষ্টি। আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করেছেন। আমার বোনকে নিয়ে আমি খুব হ্যাপি। মাঝে মাঝে মনে হয় আমি যদি পৃথিবীতে না থাকি তাহলে আমার বোনের কি অবস্থা হবে। আবার এটাও ভাবি আল্লাহ তাআলা হয়তো কোনো একটা ব্যবস্থা করে দিবে। অনেকেই আমার বোনটাকে দেখে বলে যে আরে আল্লাহ তাআলা কেন দুনিয়াতে পাঠাইছে, এর থেকে মরে যাওয়াই ভালো। তখন খুব কষ্ট লাগে। মনে হয় যে মানুষ কেন তাকে নিয়ে এসব বলবে। অনেকেই বলে পাগল। আমার বোন, আমার ফ্যামিলির আমরা সবাই যদি তাকে ভালোবাসি তাহলে অন্যজনের কি যায় আসে। তাদের কেন মাথা ব্যথা থাকে আমার বোনকে নিয়ে। আল্লাহ তাআলা হয়তো কোনো ভালোর জন্যই তাকে পাঠাইছে। কিছু মানুষ তাকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করে। তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার মনে হয় আমার বোনকে আল্লাহ তাআলা হয়তো আমার কোনো ভালোর জন্যই পাঠাইছে। আমার যদি খারাপ না লাগে তাহলে আপনার কেন খারাপ লাগবে। যেসব আত্মীয় স্বজন আমার বোনকে ঘৃণা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই তাদের আমাদের সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নেই। এই অবুঝ মনের একটা বাচ্চাকে লালন পালন করতে কতটা যে কষ্ট হয়, কতটা আদর করে লালন পালন করতে হয় সেটা শুধু তার ফ্যামিলিই জানে, আর কেউ বুঝবে না। আমরা যে তাকে কত ভালোবাসি শুধু আমরাই জানি, অন্যজন কিভাবে বুঝবে। কথায় আছে বাবা মার পাগলের জন্যই পুড়ে বেশি, ভালো মানুষের জন্য পুড়ে না। আমরা যে ওরে লালন পালন করি শুধু আমরাই জানি যে ওর স্থানটা আমাদের মনের মধ্যে কোথায় আছে। সর্বোচ্চ দিয়ে তাকে বেশি ভালোবাসি, কোনো রকম ভাবেই জানা সত্ত্বে কষ্ট দেই না। তার সবকিছুই খেয়াল রাখতে হয়। বুঝি না কেন যে মানুষ এসব কথাবার্তা বলে। এসব কথা বলার আগে একটু ভেবেচিন্তে বলা উচিত, কারণ আমরা ভালোবাসি বেশি। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করো, সঠিক পথে চলার তৌফিক দান করো।